আমি আজ বিয়ে করেছি 3 দিন, সে আমার এ মাতবর সাহেব, আমি বিয়ে করছি মাত্র 2 দিন হয়েছে। এর মধ্যে আমার বাপে আমার শাশুড়িরে কেমন করে করে, মানে বিয়া। কপালে লাথি মারি বেড়া, তোর কাছ থেকে আমি ভাত কাপড় চাই বেড়া। এই আপন ভাই, কামটা করলা কি? এই মিয়া আর লজ্জা দিয়েন না, হ্যাঁ আমারে চাইছে, আমিও হেরে চাইছি। এটাও কি সম্ভব? আমার বাপে যদি আমার শাশুড়িরে বিয়া করে, আমার বউ হের মাইয়া হয়ে গেল না, আর আমি তো হের আগের থেকে পোলা আছি, তাহলে আমরা দুইজন ভাই বোন হয়ে গেলাম না? হে প্রভু। তাহলে তো সম্পর্কের মধ্যে করাত বাসছে, এমন একটু মানাই চালাই নে না। কেমনে মানাই নিমু? আমার শ্বশুর বাড়ি আমার বউর শ্বশুর বাড়ি একই জায়গায়। শুধু কি তাই, আমার বাপের শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি তাও একই জায়গায়। আমার যদি ছেলে পেলে হয়, আমার বাপের নানা কইব না দাদা কইব? আমার বাপের যদি ছেলে পেলে হয়, আমারে মামা কইব না দুলাভাই কইব? হে, এ তো মহাবিপদে বললাম। এর আগে তো মোর একটা শালিশও এরকম বাদে নাই। তা নয় আমি বাদই দিলাম, আমার বাপের কি আমি আব্বা কমু না শ্বশুর কমু? এ আমি কঠিন প্রশ্নের সম্মুখীনে পড়লাম। এ গেদু, তুই না হয় একবার ড্যাডি ক। আমি না হয় ড্যাডি কইলাম, আমার বউ আমার আব্বারে কি শ্বশুর কইব না আব্বা কইব? এ আর তো কুলাইতে পারলাম না। খবর বেটা, বাতাস লাগতে দে। মাথায় হ্যাং হলে তো হইবে না মাতব্বর। আমি কি আমার শাশুড়িরে মা কমু না শাশুড়ি কমু? এ ভাইফো, তুই না হয় একবারে মাম্মি ডার্লিং ক। এ একটু মানাই সানা নে না রে বাবা, আমারও তো সংসার আছে, আমার বাড়ির যাইতে হইব বাবা। তুমি না হয় বাড়ির যাইবা, আমি বাড়ির গেলে এমন হয় আমি কি নিজের বাড়ি আইলাম না শ্বশুর বাড়ি আইলাম? বিশ্বাস কর ভাইরবো, এইটা আমি নিজেও কইতে পারি না। এই আপন ভাই, তোমার সেটাই তক্তা মেরে দেব। এইটা কোনো কামের কাম করলা? তোমাকে ওই বাপ বেটার বিচার করতে তোমার দাদারে লাগবে, আমারে তোরা মাফ করে দে। আর এ আমি যেন কেডা? বিয়ে করেছি। না খালাম তো তোর বিয়েতে, ভালোই দিল। তা তো খাইলে, আমি আজ বিয়ে করেছি 3 দিন, সে আমার শাশুড়ির কি কায়দায় করে বিয়ে। কিরে মালটা ভাই, কি দিয়ে কি কাজ টুক করেছিস কি? ওই রকম করে লজ্জা দিস না দিন, বিয়ে তো খারাপ কিছু না। সেও আমার চাইলো, আমিও তার চাইছি, তাই বিয়ে করে ফেলেছি। বাহ, এটা ভালো কাজ। কেমনই তাই এ নিয়ে শালিশের কি আছে? তা আবার হয়, আমার আব্বা যদি আমার শাশুড়ির বিয়ে করে, তাহলে আমার বউ তার মেয়ে হয়ে গেল না আমার আব্বার, আর এদিকে আমি তো তার ছেলে আগের থেকে আছি, তাহলে আমরা দুইজন ভাই বোন হয়ে গেলাম না? হে প্রভু, তাহলে তো সম্পর্কের মধ্যে ঘেবলা। এমনই একটু মানাই শুনাই নে না। কি করে বানাই নেবো? আমার বউ শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এক জায়গায়, দুঃখী তাই আমার আব্বার শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়িও এক জায়গায়। আমার যদি ছেলে পেলে হয়, তাহলে আমার আব্বার দাদা কবে না নানা কবে, আর আমার আব্বার যদি ছেলে পেলে হয়, তাহলে আমার মামা কবে না দুলো ভাই কবে। তো মহা বিপদে বললাম। এর আগে এরম শালিশ তো আমার সামনে আসেনি। আমি কোন দিক পক্ষ নেবো, এ তো মোলাম আমি। আমার বউ আমার সাথে ঝগড়া করে বাপের বাড়ি যাবে কি করে? বাপের বাড়ি যে ঘুরের মধ্যে ওই রাস্তাতে ঘুরে আসে কি আবার এই বাড়ি উঠবে? আরে বাপু, ঝগড়া না নাই করলে? ঝগড়া নাই করলাম না, কিন্তু আমার যখন শ্বশুর বাড়ি জাতি মন চাবে, তখন আমি কোনে যাবো? আরে যা, তুই আমাকে বাড়িতে আসেন, যা তোর পাস। এক তো রান্ধো না, খালিশ করে পোল্ট্রি ছাপিয়ে বেড়াও। আমার বাড়িতে আমি মূল্য খাবো? কেন তোর ঢুক পিঠা বানাত কোবানে? ধূপ পিঠে নাই শীতকালে বানাইলে, গরমকালে আমার কি হবে? পাখান পিঠে বানা মানে? আচ্ছা এই পর্ব গেল, তা আমার আব্বার আমি আব্বা কব না শ্বশুর কব? তো পাইয়ে দিলাম না। এ তো আমি কি কঠিন প্রশ্নের সম্মুখীন হলাম রে। এ তুই একবার একটু ডেডি করে দিনি। আমি নাই রেডি করলাম, আমার বউ আমার আব্বা শ্বশুর কবে না আব্বা কবে? আর পাইয়ে দিয়ে দিলাম না। এটা কি রে? আচ্ছা হ্যাঁ বলে হচ্ছে না মাত্রবার, আমি আমার শাশুড়ির মা কব না শাশুড়ি কব, কোনটা কব কয়ে দাও? এবার তুই এক কাজ কর, ওই মাম্মি ডার্লিং কবি। আমার বউ তার নিজের মা শাশুড়ি কবে না মা কবে, কোনটা কবে?
দুইজন মানিয়ে শুনিয়ে এক করে নে রে বাবা, আমারও তো সংসার ধর্ম আছে, আমার বাড়ি যেতে হবে। তুমি নাই বাড়ি গেলে, আমার তো বাড়ি গেলেই মনে হচ্ছে আমি শ্বশুর বাড়ি আছি না নিজের বাড়ি আছি, আমি তো বুঝতে পারতিস নে। বিশ্বাস কর মনি, আমিও বুঝতে পারতেছি রে। ও মালটা, তোমার সেটা সরিয়ে দেবো, তুমি একটা কাজের মতো কাজ করেছো। আরে আমি তো তখন টের পাইনি যে এইরকম হবে নে, গিয়ার মূল্য তো জড়িয়ে গেছে। অমনি তুগার বাপ বিটার নেটা তো, এই সালিশ করতে গেলি তুগার দাদার লাগবে, আবার তোরা মাফ করিয়ে দে। আর মালটা আমি কিডা জানো? মিয়াবাগারে কুরবান ভাই, মাতুব্বার প্রিয় অভিভাবক। তা আবার হয় নাকি? তাহলে আমি হেনে খা, ও কুরবান ভাই, তুমি সালিশ করতে এসো আমাদের বাপ বিটা। তুগার বাপ বিটার সালিশ আমি করতে যাবো। শোনো মাতুব্বর, নাটক খাবালি হচ্ছে না, আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবা, যেহেতু মাতুব্বর হয়েছো। হ্যাঁ, কি প্রশ্ন তুই কর দিবি? তোর প্রশ্নের উত্তর দে, আমি এনতে দূর হই। আমি কি নিজের বাড়ি আছি না আমি ঘর দামই? তুই দোকানে সরাটে বসে আছিস? বাদে যে আমার বোন, সে আমার বউ ভাই কোন কায়দায়? এই শালা জানি। আমার এর ভিতরে টানিস নে। তাহলে আমি এর মদিকে আমার আব্বার বিয়ে, আমার আব্বার ঘরে থাকবে কোন কায়দায়? লোকে দেখলি কি কয়? সি সি, ওই লোকের কাছে শুনতে হবে। পুরো আমার বুঝ উড়িয়ে গেল, আর আমার খালা সাউড়িয়ে গেল। এটা আমার এখন মেনে নিতে হবে, আর এখন জমি আমার ফাঁক হয়ে গেল, 2 ভাগ হয়ে গেল। এই শালা, বেশি কথা বলি মেয়ে কিন্তু ছাড়িয়ে নিবানে। মাতুব্বার দেখেছো? মাতুব্বার, এই শালা কি করছো? উত্তর দে। মাতুব্বার, আমার জীবন এখন ধ্বংসের পথে, আমার বাপের জমি কি এখন ফারাজ দিতে হবে? আমি হেনে গা, আমি এখানে কি করতেছি? এ সুরা কারা? হ্যাঁ,